5-এর বাসিন্দাদের জন্য এই কর মেলায় আয়োজন করা হয়েছে। আরও জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী হাজিরা শিউলি। শিউলি, জানাবেন মেলায় করদাতাদের ভিড় কতটা লক্ষ্য করছেন? এই মেলায় সেবা গ্রহীতাদের কি কি সুবিধা মিলছে? কিছুক্ষণ আগেই কর মেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে দুটি সার্কেলের মোট 10টি ওয়ার্ডের যারা গৃহ করদাতা আছেন তাদের জন্য 4টি বুথ খোলা হয়েছে, এবং এখন থেকে কিন্তু মোটামুটি বেশ ভিড় আছে বলা যায়, যেহেতু মেয়র বলেছেন যে এই কর মেলায় করদাতারা তাদের যে আগে পূর্বের কর না দেওয়ার কারণে যে জরিমানা বকেয়া বা জরিমানা জমা পড়েছিল সেই জরিমানা ছাড়াই তারা এখানে কর পরিশোধ করতে পারবেন। এছাড়া ট্রেড লাইসেন্স নবায়নের সুবিধা এখানে রাখা হয়েছে, এবং তারা বলছেন, মেয়র বলছেন যে আসলে নগরবাসীর উপর তারা কোনো করের বোঝা চাপিয়ে দিতে চান না, তারা চান নগরবাসী যেন স্বস্তিদায়কভাবে এবং কোনো নির্বিঘ্নে তাদের কর পরিশোধ করতে পারেন, এবং সেক্ষেত্রে আসলে এখানে তাদের আপিলেরও সুযোগটা রাখা হয়েছে। এবং যেহেতু 2022 সালে সর্বশেষ প্রায় 500% থেকে 1000% হারে গৃহকর বাড়ানো হয়, এবং তখন কিন্তু নগরবাসী তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন, এবং তখন থেকে কিন্তু গৃহকর আদায় নিয়ে নগরবাসীর মধ্যে এক ধরনের ক্ষোভ রয়েছে। তো সিটি কর্পোরেশন মেয়র বলছেন যে আসলে এখানে আপিলের ভিত্তিতে তারা তাদের যে অনিষ্পত্তিকৃত বিষয় আছে সেগুলো তারা সমাধান করতে পারবেন। এবং এখন পর্যন্ত কিন্তু কর মেলায় প্রায় 10 লাখ টাকা গৃহকর আদায় হয়েছে, এবং তারা আশা করছেন যে এই মেলায় নগরবাসীর কাছ থেকে তারা ব্যাপক সাড়া পাবেন, এবং দেখা যাচ্ছে যে আসলে বেশ করদাতাদের বেশ ভিড় রয়েছে। 4টি বুথ খোলা হয়েছে, এবং প্রতিটি বুথে মোটামুটি করদাতাদের বেশ ভালোই ভিড় রয়েছে। তো আজকে বিকাল 3টা পর্যন্ত এখানে করদাতারা কর পরিশোধ করতে পারবেন, এবং মেয়র কিন্তু এখানে করদাতাদের কাছ থেকে গৃহকর দিচ্ছেন এই মুহূর্তে, এবং অনেকেই কিন্তু এখানে মেয়রের হাতে সরাসরি তাদের গৃহকর পরিশোধ করছে। তো আমরা আসলে মেয়রের কাছ থেকে আসলে জানতে চাই যে কি কি সুবিধা তারা অত্যন্ত উৎসাহের সাথে সবাই কর দিচ্ছে। আমরা আশাবাদী আমাদের চট্টগ্রামের মানুষ খুবই ভালোবাসে। চট্টগ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। আমরা আজকে একটা ক্লিন সিটি, গ্রিন সিটি, হেলদি সিটি করার প্রত্যয় নিয়ে আজকে কাজ করছি। আমি মনে করছি ন্যায্য যে হোল্ডিং ট্যাক্সগুলো চট্টগ্রাম সিটি কর্পোরেশন পায় আমরা আজকে নিষ্পত্তি করে দিচ্ছি অনেককেই, যাদেরকে আগের সরকার করের বোঝা চাপিয়েছিল তাদেরকে একটা স্বস্তিদায়ক অবস্থায় এনে একটা আনন্দ ঘন পরিবেশে তারা যাতে এই ট্যাক্সটা দেয় এই পরিবেশ আমরা তৈরি করে দিচ্ছি। আমরা মনে করি আজকে যে চট্টগ্রাম শহরের এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা, রাস্তাঘাটে চলাফেরা সব কিছু মিলিয়ে আজকে যে আমরা একটা ক্লিন সিটি এবং গ্রিন সিটির প্রত্যয় ঘোষণা করেছি, এটার জন্য তারা আজকে যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে এবং তারা যে একটা আনন্দঘন পরিবেশে এই ট্যাক্সটা দিচ্ছে, আমি তাদেরকে জন্য ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আসলে নগরবাসী বলছেন যে নগরবাসী যেন কোনো চাপ ছাড়াই এখানে গৃহকর দিতে পারেন, তারা সেই উদ্যোগটি নিয়েছেন এবং তারা ব্যাপক সাড়া পাচ্ছেন। এবং চট্টগ্রামে আসলে 41টি ওয়ার্ডে মোট গৃহকরদাতা রয়েছেন 2,10,000, এবং প্রতি বছর চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রায় 300 কোটি টাকার বেশি রাজস্ব বা গৃহকর পেয়ে থাকে। তো তারা আশা করছেন যে আসলে নগরবাসী স্বতঃস্ফূর্তভাবে কর মেলায় তাদের গৃহকর পরিশোধ করবেন, এবং অন্যান্য যেসব সুবিধা আছে সেগুলো তারা এখান থেকে গ্রহণ করবেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর মেলার সবশেষ। সহকর্মী হাজিরা শিউলি যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন চট্টগ্রামে কর মেলার সবশেষ।